এই হয়তো উল্টো দেখা না মনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন ঘরে এই আমার ফার্স্ট ভিডিও, মানে ওই গৃহপ্রবেশের দিনের পরে এটা আমার ফার্স্ট ভিডিও। আজকে দেখাবো কি কি আমি গিফট পেলাম হাউস ওয়ার্মিং পার্টিতে। তো কিছু কিছু খোলা হয়েছে, কিছু কিছু খোলা হয়নি, আবার মানে খুলে দেখারও সময় পাইনি, এর জন্য ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো বাইরে যা যা মানে আছে এখন তো সব দেখাবো। দেখো এই গিফটটা পেয়েছি আর কি, বুড়া মত শুনো, বুড়া মত দেখো, বুড়া মত বলো। এই যে এই জিনিসটা তো তোমরা সবাই জানো। তো এই জিনিসটাই শোপিসের উপরে দিয়েছে, এটা ওর বাবার অফিস থেকে মানে সব কলিগরা মিলে দিয়েছে। দেখো তো বুদ্ধদেবের এই মূর্তিটা একজন দিয়েছে। সবাই কে কি গিফট দিয়েছে তো আমার তো অত মনে নেই, আর মানে যারা যারা নাম লিখে দিয়েছে তাদেরটাই আমি বুঝতে পারছি, সেই সময় আর মনে রাখতে পারিনি যে কে কোন গিফট দিল। তো এই বুদ্ধদেবের মূর্তিটা দিয়েছে, একটা বুদ্ধদেবের মূর্তি আছে, খুব সুন্দর। গিফটগুলো প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। যে এই শিবের মূর্তিটাও একজন দিয়েছে, দেখো এখানে লেখা আছে আদি যোগী, খুব সুন্দর হয়েছে। এটাও একটা ওর বাবার বন্ধু দিয়েছে, এটা হচ্ছে কাচের উপরে স্ট্যাচুটা, এটাও খুব সুন্দর। মানে সব কটা গিফটই খুব সুন্দর হয়েছে। তো মানে তেমন ভাবে সব সাজানো হয়নি, আর হচ্ছে ঘরও ঠিকমতো গুছানো হয়নি, এখনো অনেক কিছু গুছানো বাকি। আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো এখনো মানে অনেক কিছুই করা বাকি আছে। এটা একটা পেন্টিং ল্যামিনেশন করে দিয়েছে আমার বান্ধবী, ওর নিজে হাতে এঁকে দিয়েছে। তো পুটু অনেক অনেক থ্যাঙ্কস, মানে পিয়ালি দারুণ আঁকিস, মানে খুবই সুন্দর হয়েছে। গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে। অনেক হাতের কাজ করে, হাতের কাজে জিনিস বানায়, তারপরে জামা কাপড়ের ওপরেও হচ্ছে এরকম পেন্টিং করে, ফেব্রিক করে। তো তোমরাও নিতে পারো ওর থেকে। তো খুব সুন্দর হচ্ছে আর্ট করে। তো এটাও একটা ওর আর্টের মধ্যেই একটা। তো আমার তো খুব পছন্দ হয়েছে। এবার পেয়েছি বিছানার চাদর, এত বিছানার চাদর পেয়েছি মানে বলে বোঝাতে পারবো না, অনেক বিছানার চাদর পেয়েছি। আর বিছানার চাদর লাগেও, মানে সপ্তাহে একটা কি দুটো করে চেঞ্জ করতে, আর নতুন ঘরে নতুন বিছানার চাদর পাততে তো খুবই ভালো লাগে। তো এটা খুব ভালো জিনিস, দরকারের জিনিস, কাজের জিনিস। তো বিছানার চাদরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন গিফটের সম্ভার নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে। তো বিছানার চাদর দেখাচ্ছি। প্রথমেই একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মানে আমার মা দিয়েছে এই ঘড়িটা, বিশাল বড় এক ঘড়ি। দেখো এই ঘড়িটা দিয়েছে, এখানে হয়তো উল্টো দেখাচ্ছে, মানে আমাদের দেখতে সুবিধার জন্য মা মানে ঘড়ও বড়, ঘড়িও এনেছে বড়, বিশাল বড় এক ঘড়ি এনেছে আমাদের দেখার সুবিধার জন্য। এটা আমার মা দিয়েছে। তারপরে এই যে বিছানার চাদরটা পেয়েছি, কে কোনটা দিয়েছে নাম বলতে পারছি না, মানে যারা যারা ব্লগ দেখছো তারা সত্যি খারাপ পেও না, কারণ আমার ঠিক মনে নেই সেই দিন মানে কে কোনটা দিয়েছিলে। তো এই যে একটা বিছানার চাদর পেয়েছি। তারপরে এই যে একটা বিছানার চাদর থেকে
দেখো লেখাই আছে। কি দিয়েছে আমার ঠিক মানে মনে পড়ছে না, আর তখনও ঠিক দেখা সম্ভব না ওই ভিড়ের মধ্যে। এটা একজন দিয়েছে, এটা অত আর খুলে খুলে দেখালাম না তোমাদের, এটা প্লাস্টিকে আছে, তুমি বুঝতেই পারছো যে প্রিন্টটা এরকম। সব এগুলো বিছানার চাদর। তারপরে এটা, এটা তো মোনার দোকানের, বুঝতেই পারছো, নতুনত্ব বুটিকের। এটা বুঝতে পারছি, কিন্তু কে দিয়েছে সেটা আমার মনে নেই। হয় মনা মানে সুমনদের তো নতুনত্ব বুটিক, তো ওদের দোকানেরই আমি প্লাস্টিকটা দেখেছিলাম। তো এখন কে দিয়েছে সেটা আমার মনে নেই, কিন্তু এটা তো মনার নতুনত্ব বুটিকেরই। খুব সুন্দর হয়েছে বিছানার চাদরটা, বুঝতেই পারছো প্রিন্টটা কত সুন্দর। এই যে এটা একটা পেয়েছি বিছানার চাদর, মানে প্রচুর বিছানার চাদর। এই যে একটা বিছানার চাদর, এখন হচ্ছে সব পিঙ্কের উপরে। এই যে আরেকটা বিছানার চাদর, আরেকটা বিছানার চাদর। এইটা আরেকটা কাজের জিনিস যেটা আমাদের ব্যবহার করাও হয়ে গেছে, সেটা হচ্ছে কম্বল। ওর বাবার বন্ধু, একজন মারোয়ারি বন্ধুকে গিফট করেছে। তো খুব সুন্দর, মানে এসির মধ্যে ঠান্ডার মধ্যে এইসব হালকা পাতলা কম্বলগুলোই প্রয়োজন। আমারও একটা আছে, আগে বিয়ের সময় মা দিয়েছিল। তো এটাও খুব সুন্দর, আরামদায়ক। আমাদের কয়েকদিন ব্যবহারও করা হয়ে গেছে, তাই এটা ভাঁজ খোলা আছে। তো এটাও আরেকটা বিছানার চাদর। এটাও একদম প্যাক করা, সিল করা। বুঝতে পারছো প্রিন্টটা এরকম গোলাপ গোলাপ কালারের। তো এছাড়া আরো অনেক গিফট পেয়েছি, সব খাটের ভিতরে রাখা আছে। তো আবার যখন মানে সব আবার গুছাবো, মানে সব ঢোকানো হবে, তো তখন কিছু তোমাদের বের করে দেখাবো। এর মধ্যে আমি একটা হচ্ছে ইন্ডাকশন ওভেন পেয়েছি, একটা হচ্ছে ইলেকট্রিক কেটেল পেয়েছি, আর ঘড়িও অনেক প্রচুর পেয়েছি, এগুলো ভিতরে রাখা আছে। ওটা আরেকদিন তোমাদের দেখাবো। তো এখন সব বের করতে পারছি না, তো সব আস্তে আস্তে দেখাবো, সব ঘর ঘুরিয়ে দেখাবো। এখনো সব গুছানো হয়নি, সব মানে সেট করা বাকি। আবার নিচের ঘরের থেকে আমার যে পুরোনো বিয়ের খাটটা আছে সেগুলো ঢোকানো বাকি আছে। সব আস্তে ধীরে সুস্থে হচ্ছে। ওর বাবা তো মানে গৃহপ্রবেশের জন্য একটু তাড়াহুড়ো করে যা যা মানে প্রয়োজন তখনই রাখা হয়েছে। এরপরে আস্তে আস্তে হচ্ছে সব ঢোকানো হবে, তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করতে পারবো। তো সকাল সকাল তো ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম। ছেলের দুদিন খুব জ্বর গেল এই নতুন ঘরে ঢোকার পর। তার কিছুদিন পরের মধ্যে পেট খারাপ, জ্বর, কাশি সব লেগে গিয়েছিল। এখনও গলা ব্যথাটা আছে, তো ওষুধ খাচ্ছে, আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দুদিন পরে আজকে স্কুল গেল। সামনেও তো আবার হাফ ইয়ারলি এক্সাম, মানে পুজোর আগে সেপ্টেম্বরে ওদের হাফ ইয়ারলি এক্সাম আছে। তো স্কুল বাদ দিলেও কি হচ্ছে না হচ্ছে পড়া সেটাও তো জানতে পারবে না, আমরাও জানতে পারবো না। তো এর জন্য স্কুল পাঠিয়ে দিলাম। এখন একটু মানে আজকে শরীরটা ভালো আছে। আর ওর বাবাও অফিস চলে গেছে খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে। তো ওর বাবার আজকে বস এসছে, দুদিন বস থাকবে। তো দুপুরেও মানে দুপুরেও লাঞ্চ করবে না, বাইরে লাঞ্চ করবে।
তাই হচ্ছে এখন আমি একটু গিয়ে শুধু মানে আমার মানে মা আর ছেলের জন্য হচ্ছে একটু ডিমের ঝোল আর ডাল করব। তো এই তো দুপুরের জন্য এখন রান্না করতে যাব। এখন জাস্ট ভিডিও করে উঠলাম, কয়েকটা রিলস বানালাম, শর্টস বানালাম, তারপর এখন একটু ভিডিও করে তারপরে এখন রান্নাঘরে ঢুকবো। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সো গাইস বাই।